ভারত বনাম পাকিস্তান হোক আন্ডার 19 অথবা ভাই সিনিয়র টিম, ম্যাচটা কিন্তু হয় দারুণ। এবং তার সাথে সাথে যদি ভাই সেটা হয় ফাইনাল, কারণ ফাইনালে কিন্তু আমরা হার একদম মানতে চাই না। এবং আমরা ভাই অনেকবার এই পাকিস্তান টিমকে হারিয়েছি, ইভেন আমরা ভাই গ্রুপ স্টেজেও কিন্তু এই পাকিস্তান টিমকে হারিয়েছি। কিন্তু জানি না কার মাথা থেকে এটা আসলো, যদি ভাই ক্যাপ্টেন বয়স্ক মানতে পারি আয়ুষ মাত্রের, কিন্তু সেখানে তো থিঙ্ক ট্যাঙ্ক ছিল। টস জিতে ভাই প্রথম বোলিং করার সিদ্ধান্ত, তাও ফাইনাল ম্যাচে, সেটা আমি ব্যাপার বুঝলাম না। এক তো দেখো ফাইনাল ম্যাচে ভাই একটা ব্যাপার আছে যে রান চেজের সময় একটা কিন্তু বিষয় লগেছে গিয়ে যে ভাই একটা প্রেশার, ফাইনাল ম্যাচের প্রেশারটাই অন্যরকম, বোর্ডে যতই রান থাকুক না কেন ভাই, কারণ ফাইনাল ম্যাচে চেস করাটা এত ইজি না। আর তার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ভাই পাকিস্তানের দল 300+ অর্থাৎ 350 রান প্রায় লাগিয়ে দিয়েছে বোর্ডে। ঠিক আছে, এই পাকিস্তানের টিম যদি চেস করতো, আমার মনে হয় না ভাই 250 রান ওরা চেস করতে পারতো। যাই হোক, এটা কোনো অজুহাত না, কিন্তু তারপরও সবাই জানে ফাইনাল ম্যাচ মানে প্রথম ব্যাটিং করো, ঠিক আছে, ঠিকঠাক স্কোর দিয়ে দাও বোর্ডে। আরে ইয়ার, এই ভারতের টিমই যদি প্রথম ব্যাটিং করতো আরামসে 300 রান করতো, 300 না হয় 270 280 করতো। এবং 280 রান চেস করতে গিয়ে পাকিস্তানে কিন্তু হাত পাও কেঁপে যেত। তো পাকিস্তান কি করলো, পাকিস্তানের ভাই ওদের মেইন স্টেজ হচ্ছে বোলিং, ব্যাটিং না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি দেখতে পেলাম যে ভারত প্রথম তাদেরকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ করলো। এবং কি আমন্ত্রণ করবে ভাই, পাকিস্তানের তরফ থেকে ওপেনিং করতে নেমে সমীর মিনহাস, হ্যাঁ ভাই এমন মারলো, মানে আমরা যেটা দেখতাম বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে, সেটা কিন্তু সমীর মিনহাসের কাছ থেকে দেখলাম। ক্লিন হিটিং ভাই, ক্লিন ছক্কা মারা যাকে বলে, সেটা আমরা দেখতে পাই ভাই। আমরা দেখতে পেয়েছি 9টা ছক্কা হাঁকিয়েছে সমীর মিনহাস এবং 17টা 4 হাঁকিয়েছে। বুঝতে পারছো, 150+ স্ট্রাইক রেটে খেললো। এবং একসময় তো মনে হচ্ছিল ভাই 400 না করে নে, কারণ যেভাবে ও খেলছিল ভাই একদম আনস্টপেবল। 42তম ওভারে গিয়ে ভাই সমীর মিনহাস আউট হয় দীপেশের বলে, এবং মনে হচ্ছিল যেটা স্বস্তির ভাই শ্বাস নিয়েছে। কিন্তু সেখান থেকেও কিন্তু আমরা দেখতে পারি আরও 8 ওভারে ওরা ভাই কিছু রান যোগ করলো, এবং সেখানে 348 রানের একটা বিশাল লক্ষ্য ছুড়ে দিল ভারতীয় দলের সামনে, ভারতীয় এই ইউভা টিমের সামনে, তাদের এই ইউভা টিমটা। এবং আমাদের ইউভা টিম যখনই আমি দেখলাম 350, বললাম ইয়ার পুরোপুরি ভাই ম্যাচটা চলে আসবে কার উপর, আয়ুষ মাত্রে এবং সাথে ভাই বৈভব সূর্যবংশী। আমি জানি বৈভব সূর্যবংশী ভাই ভালো ব্যাটিং করতে পারে, কিন্তু প্রবলেম হচ্ছে কি ও কি টিকে খেলতে পারবে, ম্যাচটা লম্বা খেলতে পারবে। কিন্তু আমরা জানি যে ও এরকম না, ও ভাই একদম মানে পাওয়ার রেটিং করবে, এবং সেরকমই শুরু করেছিল, দারুণ শুরু করলো। কিন্তু ভাই সেই তো এটা T20 না, সেটা ছিল ODI। 10 বলে ভাই 26 রান তো করলো, 3টা ছক্কাও মারলো, একটা 4ও মারলো, কিন্তু সেটা কি এনাফ ছিল? সেটা এনাফ ছিল না। তার প্রয়োজন ছিল ক্রিজের টিকা, অ্যাটলিস্ট 10 থেকে 15 ওভার ক্রিজে থাকা, কিন্তু সেটা সে করতে পারেনি। এবং তার জন্য আমরা তাকে দেখিও নি, যদিও সে থাকেই বা এরকম অ্যাটাকিং মোডে, ঠিক আছে। এবং তার উইকেটটা নেওয়ার মাত্রই বুঝতে পারলো যে এই চেষ্টা তো ভাই ভারত আর করতে পারছে না। তারপর অনেকটা আশা ছিল আমাদের আয়ুষ মাত্রের উপর, অনেকটা আশা ছিল। এবং এই পুরো টুর্নামেন্টে যদি আমি বলি, আয়ুষ মাত্রে কিন্তু আমাদেরকে ভাই পুরোপুরি নিরাশ করেছে। হ্যাঁ, 100 বার ভাই বলবো যে এই পুরো সিজনে আমাদেরকে আয়ুষ মাত্রে কিন্তু নিরাশ করেছে, ঠিক আছে। যেরকম ওর হাইপ, যেরকম ওর নাম, কিন্তু সেরকম সে কামে কিন্তু করতে পারেনি। ফাইনালে অ্যাটলিস্ট ওকে ভাই টিকে থাকার প্রয়োজন ছিল, ঠিক আছে। যাই হোক, ও আউট হয়ে যায়। এরপর আমরা যেটা দেখতে পেলাম ভাই, মানে 300 বলে 350 রানে, আর এমন তো ভাই সূর্যবংশী একটা ভালো স্টার্টও দিয়ে দিয়েছিল, ঠিক আছে। একটু একটা প্লেয়ার যদি ধরে খেলার চেষ্টা করতো, একটু যদি ভাই মানে বুঝে খেলার চেষ্টা করতো, যদি বললাম না ফাইনাল ম্যাচের প্রেশার, এবং সেই প্রেশারে ভাই পুরোপুরি ভেসে গেল আমাদের এই টিমটা। এবং অবশ্যই আমরা কি দেখতে পেলাম, একটা বিশাল জয়, হ্যাঁ বিশাল একটা জয় নিয়ে নিল ভাই পাকিস্তানের এই টিম, অর্থাৎ আমাদেরকে 156 রানে অল আউট করে দেয়, ঠিক আছে। আমরা তো ভাই 30 ওভারও খেলতে পারিনি, অর্থাৎ একটা লজ্জাজনক হার আমাদের সামনে আসলো ভাই আন্ডার 19 টিমের কাছ থেকে। এবং তারা 191 রানে জিতে প্রায় 200 রানের একটা বিশাল জয় তারা ভাই নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে। এবং এটা কিন্তু মানতে হবে ভাই যে এটা একটা বিশাল বড় জয়, ঠিক আছে। সেখানে আমাদের ভুল ছিল এটাই যে আমরা ভাই তাদেরকে প্রথম ব্যাটিং করাই, এবং তার থেকে বড় ভুল চেজিংয়ে নেমে একটা প্লেয়ারের কাছ থেকে আমরা অ্যাপ্লিকেশন দেখতে পাই না। প্রত্যেকটা প্লেয়ারই মনে হচ্ছিল যে ভাই মানে শুধু ছক্কা ভাই, এটা T20 না ইয়ার, এমন না যে ভাই 120 বলে আমাকে 250 রান করতে হবে, আমাদের 300 বলে ভাই 350 রান করতে হবে। একটু যদি ভাই তারা ধৈর্য নিত, তারা একটু সময় নিত, হয়তোবা ম্যাচটা কিছুটা ক্লোজ হলেও হতে পারতো। কিন্তু সেটা আমাদের ভারতের বোলারদের কাছ থেকে অ্যাপ্লিকেশনটা আমরা পাইনি, এবং দুঃখজনকভাবে আমরা একটা হার দেখতে পেলাম পাকিস্তানের বিপক্ষে। যেটা আমরা দেখেছিলাম ভাই অ্যামাজিং এশিয়া কাপ একটা বলে ছিল, সেখানেও আমরা হারলাম, এবং এটাও আমরা দেখতে পেয়েছি হেরেছি। যদিও আমাদের মেইন টিম এত স্ট্রং যে মেইন টিমের আশেপাশে পাকিস্তান টিম আসতে পারে না, কিন্তু ওরা ভাই
বাচ্চা পোলাপান দিয়ে কিন্তু ঠিকই তাদের ফায়দা তুলে নিচ্ছে। তো কেমন লাগলো তোমাদের এই ম্যাচটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলে দেবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমার সাথে অন্য একটা ভিডিও নিয়ে, দেখার জন্য বাই বাই।